হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দিতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের দেয়ালের ছবি গল্পের যত বর্ণ বিশ্লেষণ রয়েছে সেগুলোর। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 21 পাতা খুলে নেবে, আর এই 21 পাতার 5-এর দাগে দেখবে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। এখানে দেখো কিছু বর্ণ দেওয়া রয়েছে, সেগুলো বিশ্লেষণ করতে হবে। আগের ভিডিওতে যেখানে ছিল হচ্ছে নিজের হাতে নিজের কাজ, ওই গল্পে যে বর্ণ বিশ্লেষণ ছিল সেখানে কিন্তু আমরা তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম বর্ণ বিশ্লেষণ কিভাবে করতে হবে। এখানে কিন্তু এই বর্ণ বিশ্লেষণগুলো আমরা করব, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। আর যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো সেটা কিন্তু তোমরা দেখে নেবে, এতে তোমাদেরই উপকার হবে। 5-এর দাগে দেখবে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো, আর প্রথমে রয়েছে অনেকক্ষণ। এটাকে ভাঙলে কি হবে আগে দেখে নাও। অ যুক্ত দন্ত ন যুক্ত এ যুক্ত ক যুক্ত অ যুক্ত ক যুক্ত পেটকাটা মধ্যন স যুক্ত অ যুক্ত দন্ত ন, অনেকক্ষণ। আর এখানে দেখো দন্ত ন ক ক পেটকাটা মধ্যন স দন্ত ন, এগুলো রয়েছে কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। তাই এর নিচে এই যে একটা চিহ্ন দেওয়া রয়েছে হসন্ত চিহ্ন হবে। আর অ এ অ অ এগুলোতে কোনো চিহ্ন হবে না, কারণ এগুলো স্বরবর্ণ, এরা নিজেরাই উচ্চারিত হয়। এবার একবার বুঝিয়ে দিই চলো। প্রথমে স্বরবর্ণ রয়েছে, এটাই বসে যাবে, অ বসে যাবে। দন্ত ন একার, এটাকে ভাঙলে কি হবে? দন্ত ন যোগ এ হলো। এবার দেখো ক, কয়ের সাথে অ এর উচ্চারণ আছে, তাই ক যোগ অ বসবে। এবার রয়েছে কয় পেটকাটা মধ্যন স, এটাকে ভাঙলে ক যুক্ত পেটকাটা মধ্যন স। তোমরা মনে রাখবে যখন যুক্ত ব্যঞ্জন থাকবে তার পাশে যদি আকার হস্যিকার বা কোনো কার না থাকে, কয় পেটকাটা মধ্যন স সেটা আগে বসবে, এর মাঝে কোনো অক্ষর বসবে না। তোমাদের প্রশ্ন আসতে পারে কয়ের সাথে অ এর উচ্চারণ আসছে, অ বসলো না কেন? যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে বসবে না। কয় পেটকাটা মধ্যন স, তারপরে অ এর উচ্চারণ আসছে তাই এখানে অ হবে। আর শেষে দন্ত ন, তাহলে হলো, এটা তো ভাঙা হয়ে গেল। আর শেষে অ অনেক সময় দেয়া থাকে, দেয়া থাকে না, শেষেরটা কোনো অসুবিধা নেই। এবার দেখো পরিষ্কার, এটাকে ভাঙলে কি হবে দেখো। প যুক্ত অ যুক্ত র যুক্ত হস্যই যুক্ত পেটকাটা মধ্যন্য স যুক্ত ক যুক্ত আ যুক্ত র, পরিষ্কার হয়ে গেল। আর ব্যঞ্জন বর্ণ প র পেটকাটা মধ্যন্য স ক, এগুলো নিচে হর্ষন্ত চিহ্ন দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো পয়ের সাথে অয়ের উচ্চারণ আসবে প, তাই প যুক্ত অ। রয়ে হস্যিকার আছে, তাই র যুক্ত হস্যই, কারণ হস্যই থেকে হস্যিকার। এবার পেটকাটা মধ্যন্য শয় কয়ে, পেটকাটা মধ্যন্য স যুক্ত ক। এখানে দেখো আকার রয়েছে তাই অ আর কিন্তু আসবে না, আকার বা কোনো কার না থাকলে অ আসতো। তাই পেটকাটা মধ্যন্য শয় কয়ে, আকার আছে বলে যুক্ত আ, আর শেষে র, রটা বসে যাবে আর হসন্ত চিহ্ন দিয়ে দেবে। এবার কি রয়েছে দেখো কথাবার্তা, এটা ভাঙলে কি হবে? ক যুক্ত অ, কয়ের সাথে অ এর উচ্চারণ আছে তাই ক যুক্ত অ। থ এর আকার রয়েছে দেখো, তাহলে থ যুক্ত আ হবে। আবার ব আকার রয়েছে তাই ব যুক্ত আ হবে। এবার তয় রেফ আকার রয়েছে, এই রেফের জন্য রটা আগে আসবে। তোমরা মনে রাখবে রেফের রটা সবসময় আগে আসবে, তারপরে ত আসবে, তারপরে আকারের জন্য আ আসবে। এরপর দেখো কি রয়েছে অন্য রকম, এটা ভাঙলে কি হবে দেখো। অ যুক্ত দন্ত ন যুক্ত অন্তর্য যুক্ত র যুক্ত অ যুক্ত ক যুক্ত অ যুক্ত ম, অন্যরকম হলো। দেখো অ স্বরবর্ণ বসে যাবে, দন্ত নয় জ ফালা, জ ফালা অন্তর্য থেকে এসছে তাই দন্ত ন যুক্ত অন্তর্য। এরপর কি রয়েছে র, রয়ের সাথে অয়ের টান আসছে তাই র যুক্ত অ। তারপর দেখো ক রয়েছে, কয়ের সাথে অয়ের টান আসছে তাই ক যুক্ত অ। আর শেষে মটা বসে যাবে। আবার অনেক ক্ষেত্রে ম যুক্ত অ দেয়াও থাকে, কিন্তু শেষেরটার জন্য সমস্যা নেই, ওটা দিলেও হবে না দিলেও হবে। এবার রয়েছে নেকড়ে, এটাকে ভাঙলে কি হবে দেখো। দন্ত নয় একার রয়েছে, আর এ থেকে এসছে একার, তাই দন্ত নয় একার, এটাকে ভাঙলে হবে দন্ত নয় যুক্ত এ। তারপরে দেখো ক যুক্ত ডয় শূন্য র যুক্ত এ, এখানে দেখো কয়ের সাথে অ হলো না, কারণ নেকড়ে, আমরা যখন বলছি নেকড়ে, কটা কিন্তু পুরোটা বলছি না, দেখো অল্প একটু উচ্চারণ হচ্ছে, তাই এখানে কয়ের সাথে কিন্তু অ হবে না। তাহলে নেকড়েটাকে ভাঙলে কি হবে? দন্ত ন যুক্ত এ যুক্ত ক যুক্ত ডয় শূন্য র যুক্ত এ, নেকড়ে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে এই বর্ণ বিশ্লেষণ কটা। তাহলে আমাদের আজকের ভিডিওটা এই বর্ণ বিশ্লেষণ নিয়েই থাকছে। যেহেতু আমরা একটা নতুন সিরিজ শুরু করেছিলাম, সেখানে কেবলমাত্র প্রত্যেকটা চ্যাপ্টারের বর্ণ বিশ্লেষণগুলো করানো হবে। এরপর আবার পরবর্তী চ্যাপ্টার নিয়ে আসব। তোমরা ভিডিও দেখে যদি উপকৃত হও, অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।